আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লেটেস্ট ইনফো ভিডিওর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অন্য কাউকে দিয়ে করাতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অথরাইজেশন লেটার লেখার নিয়ম দেখাবো। সাধারণত যারা বিদেশে থাকেন তাদের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন পড়লে দেশের কাউকে দিয়ে করাতে হয়। সেই ক্ষেত্রে তাকে একটি অথরাইজেশন লেটার দিতে হয় এবং যাকে দিয়ে কাজ করাবেন তার নাম, ঠিকানা, এনআইডি নম্বর সেই লেটারে লিখে সত্যায়িত করে স্বাক্ষর করে দিতে হয়। কিভাবে লিখবেন এখনই দেখাবো। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। মূল পর্বে চলে যাই। অথরাইজেশন লেটার বা ক্ষমতা প্রদান পত্র লেখার জন্য সর্বপ্রথম আপনাকে যে বিষয়টি কনফার্ম হতে হবে যে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি কোথা থেকে ডেলিভারি হবে, জেলা এসপি অফিস থেকে না ঢাকা ডিএমপি থেকে, যেখান থেকে ডেলিভারি হবে তার বরাবর আপনাকে এই লেটারটি লিখতে হবে। আমি লিখেছি বরাবর সহকারী পুলিশ সুপার, ডিএমপি ঢাকা, ঢাকা মেট্রোপলিটন থেকে ডেলিভারি হবে, তাই ডিএমপি ঢাকা লিখেছি। যদি জেলার হতো তাহলে জেলা অফিসের নাম লিখতাম, জেলার নাম লিখতাম। বিষয় ক্ষমতা প্রদান প্রসঙ্গে এরপরে জনাব, মহাত্মন, যে যেভাবে লেখেন, যে যেভাবে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন সেভাবে লিখবেন। এটি ফিক্সড না যে আমার এই নিয়মটি লিখতে হবে, একবারে বেসিকভাবে সাধারণভাবে লিখে যাবেন। এখানে কোনো বিশেষ কোনো নিয়ম নেই। যার পুলিশ ক্লিয়ারেন্সটা যার লাগবে তার নামটি প্রথমে যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন, এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী, তারপর নাম, তার নাম, এটি একটি স্যাম্পল নাম দেওয়া হয়েছে রফিকুল ইসলাম, তার পাসপোর্ট নাম্বার থাকবে, তার পিতার নাম, মাতার নাম, ঠিকানা গ্রাম, ডাকঘর, থানা, জেলা। আমি বর্তমানে ইতালিতে অবস্থান করিতেছি, যে যে দেশে অবস্থান করতেছেন তার নাম এখানে লিখবেন। আমার অবর্তমানে আমার নিকট আত্মীয় এবং যাকে অথরাইজেশন দিবেন তার নাম, তার পিতার নাম, তার ঠিকানা গ্রাম, ডাকঘর, থানা, জেলা, তার জাতীয় পরিচয়পত্র নম্বর, এরপরে মোবাইল নম্বর। এর নিকট আমার পুলিশ ক্লিয়ারেন্সের কপিটি দেওয়ার জন্য আমি ক্ষমতা প্রদান করিলাম। অতএব জনাবের নিকট বিনীত প্রার্থনা, আমার অবর্তমানে উপরে উল্লেখিত ব্যক্তিকে আপনার অধিদপ্তর হতে পুলিশ ক্লিয়ারেন্সের কপিটি দেওয়ার অনুমতি দিতে আপনার সুমর্জি কামনা করছি। বিনীত, এখানে নাম এবং পাসপোর্ট নাম্বার থাকবে, যার পুলিশ ক্লিয়ারেন্স তার, এবং তিনি এখানে সাইন দিবেন। এবং এখানে এই সাদা জায়গায় যে কাজটি করতে হবে, একটি সত্যায়িত করতে হবে। সত্যায়িতটি কার? যিনি যেই দেশে আছেন সেই দেশে বাংলাদেশের দূতাবাসে গিয়ে সেখান থেকে এই সত্যায়িতটি করতে হবে। যদি দেশে অবস্থানরত কোনো ব্যক্তি, দেখা গেল কেউ একজন ব্যবসায়ী, তার হাতে সময় নেই, তার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, অথবা চাকরিজীবী, যে যে কাজেই হোক তিনি ব্যস্ততার কারণে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আনার জন্য যেতে পারবে না, তখন তাকে কিন্তু একটি সত্যায়িত দিতে হবে। সেক্ষেত্রে তিনি সত্যায়িত দেবেন প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা, বাংলাদেশের অভ্যন্তরীণ একজন গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত দিবেন। অর্থাৎ যিনি যেই দেশে আছেন সেই দেশ থেকেই এই সত্যায়িতটা করতে হবে। আশা করি আপনারা মূল বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখবেন, শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।